জয় বজরংবলী। সাঁইথিয়া স্টেশনের পাশে এই মন্দিরের রহস্য শুনলে আপনারা চমকে উঠবেন। কি এমন রহস্য এই মন্দির ঘিরে? তো হ্যালো এভরিওয়ান, আমি দীপ। আজ আমি এসে পৌঁছেছি এমন একটা মন্দিরে যেই মন্দিরটি রহস্যে ভরপুর। আর এই মন্দিরটি সাঁইথিয়া রেল স্টেশনের অপোজিটে স্থাপিত হয়েছে। আর চলুন বজরংবলী মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আর এই মন্দিরটি সকাল থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। আর এই মন্দিরে প্রতিদিন নিত্য পুজো হয়। আর এই বজরংবলী মন্দিরের কর্মকর্তার কাছে শুনে নি এই মন্দিরকে ঘিরে রহস্যগুলি। বাবু, এই মন্দিরটা কিভাবে প্রতিষ্ঠান হয়েছে? এই মন্দিরটা বহু পুরনো মন্দির। রেলের এই স্টেশনে আগে একটা পাকুর গাছ ছিল। পাকুর গাছের নিচে এই মন্দিরটা করেছিল রেল কর্মী আর কিছু কুলিরা এই পুজোটা করতো আগে। তারপর তো কুলিরা যা হয় যেখানে সেখানে চলে গেছে। তারপর এখানকার কিছু বাসিন্দা এখানকার রেলের স্টেশনে যারা দোকানদার থেকে নিয়ে গাড়িওয়ালা টোটোওয়ালা থেকে নিয়ে প্লাস আমাদের সব এখানে কিছু রেলের কর্মী লোকগুলোকে নিয়ে আমরা এই পুজোটা শুরু করি। এখন চলছে। হ্যাঁ, এই মন্দিরে আপনি থাকেন? হ্যাঁ, থাকি এখানেই। আচ্ছা, এই মন্দিরটা কখন খোলা কখন বন্ধ করা যায়? মন্দিরটা সকাল থেকেই থাকে খোলা, আবার রাত্রি 9টার পর বন্ধ হয়। আর প্রতি মঙ্গলবার দিনই পুজো হয় এখানে। মঙ্গলবার পুজো হয়? ডেইলি পুজো হয়? এমনি ডেইলি নিত্য পুজো প্রতিদিনই হয়। তো আপনারা শুনলেন কর্মকর্তার কাছে এই মন্দিরের রহস্যগুলি। আর প্রত্যেক মঙ্গলবার বজরংবলীর এখানে ধুমধামভাবে পুজো হয়। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটি এতটুকুই। আপনারা যদি একটু হলেও এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।